হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের জাতীয় ফুল পদ্ম দিয়ে রচনা করাবো। দেখো কি আছে, দেখো। আচ্ছা, হেডিংয়ে কি লিখেছি দেখো, জাতীয় ফুল পদ্ম। প্রথম পয়েন্টে কি লিখেছি, প্রকৃতিতে যে অসংখ্য ফুল রয়েছে তাদের মধ্যে পদ্ম অন্যতম। 2 নম্বরে কি লিখেছি, পদ্ম ফুল জ্ঞানের প্রতীক। এছাড়া রূপ, গুণ, গন্ধ, রং, বাহারের বিশেষত্ব এবং পবিত্রতার জন্য পদ্ম ফুলকে জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে। 3 নম্বরে কি আছে, স্থলে বা মাটিতে যে পদ্ম ফুল হয় তাকে বলে স্থলপদ্ম এবং জলে যে পদ্ম ফুল হয় তাকে বলে জলপদ্ম। 4 কি লিখেছি দেখো, পদ্ম ফুলকে আমরা বিভিন্ন নামে জেনে থাকি। যেমন পদ্ম ফুল অনেক পাপড়ির সমন্বয়ে গঠিত বলে একে শতদল বলা হয়। পদ্মের কাণ্ডটিকে বলা হয় মৃণাল। পাকে জন্মায় বলে একে পঙ্কজ বলা হয়। এছাড়া সংস্কৃতে একে পুণ্ডরিক ও কোকোনদও বলা হয়। 5 লিখেছি দেখো, পদ্ম ফুল সাদা, নীল, গোলাপি প্রভৃতি রঙের হয়ে থাকে। 6 লিখেছি দেখো, পদ্ম ফুলের কাণ্ড থেকে পাতা ও ফুল বের হয়। পাতাগুলি বড়, গোল থালার মতো হয় ও জলের ওপরে ভেসে থাকে। কাণ্ডের মধ্যে ছোট ছোট কাঁটা থাকে। 7 লিখেছি দেখো, শরৎকালেই পদ্ম ফুল ফোটে। দুর্গা পুজোর প্রধান ফুল হলো পদ্ম। 8 লিখেছি দেখো, পদ্মের ডাঁটা বা কমল কাকড়ি সবজি হিসাবে খাওয়া হয়। পদ্মের বীজ থেকে তেল তৈরি হয়। পদ্ম ফুল থেকে ঔষধ তৈরি হয় এবং পদ্ম মধু চোখের জন্য খুবই উপকারী। 9 লিখেছি, পদ্ম ফুলের পাতা বহু স্থানে উৎসবে খাবার পরিবেশনের কাজে ব্যবহার করা হয়। 10 লিখেছি, পদ্ম ফুল আমাদের প্রকৃতির এক অমূল্য সম্পদ। এই রচনাটা যদিও আমি ক্লাস 2, 3, 4-এর জন্য লিখিয়েছি, ক্লাস 5-এও তোমরা এটা লিখতে পারো, কারণ এখানে 2-3টে পয়েন্ট আমি বড় বড় করেই লিখেছি। আর তোমাদের যদি অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জন্য লিখে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ।